বিজেপির শুভেন্দু অধিকারী তো অনেক বড় বড় কথা বলে। 21-এর নির্বাচনের পরে আমাদের রাজ্যে সবথেকে বেশি মার খেয়েছে বিজেপির কর্মীরা, অস্বীকার করার কোনো জায়গা নয়। তারপরে যদি কেউ মার খেয়ে থাকে, ছোট্ট দল হলো আইএসএফের কর্মীরা, তাই না? কিন্তু আমার প্রশ্ন, শুভেন্দু অধিকারীরা সেন্ট্রাল থেকে টিম আসলো কি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এসে কি করলো, ভিজিট করলো। এই পাশের একজন আছে না কি, মোল্লা সাহেব, একজন নেতা, নটোরিয়াস ক্রিমিনাল বললো, অনেক কিছু বললো। বিক্রেতা, ফুচকাওয়ালা, এই মাছ ধরে যিনারা ট্রলারে যায় নিয়ে, মানে যারা দিন গেলে 300 থেকে 400 টাকা ইনকাম করে, তারা লাঠি ছুটাইলে ইনকিলাব জিন্দাবাদ, অমুক দাদা তমুক বা, আমি খাবো তুমি বাদ, এইসব করে হই করছে, তাই না? হচ্ছে তো? তাহলে মারপিটটা করছেন আপনারা, নেতা হচ্ছেন নওশাদ সিদ্দিকী। আপনারা মাথা ফাটাচ্ছে, আপনারা ভাই ভাই, কেউ মরছে, কেউ কবরে যাচ্ছে, কেউ শ্মশানে যাচ্ছে, যে যেখানে পারছে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আর নওশাদ সিদ্দিকী সন্ধ্যেবেলা কী করছে, মিডিয়াতে বসে এটা মুখটুকে ভালো করে ফ্রেশ হয়ে কী বলছে, এটা উচিত হয়নি, আমার লোকেদের কেন মারলো আমি দেখে নেবো, হ্যান করবো, গল্প শুনিয়ে দিচ্ছে। তৃণমূল এটা করছে, বিজেপি এটা করছে, এর বাইরে কিছু হচ্ছে ভাই? আর এদিকে পাড়াতে আমরা মাথা ফাতা ফাটিয়ে ফুটিয়ে ঘর ছাড়া, ভাই অশান্তি, কোনো জায়গায় দাঙ্গা লেগে যাচ্ছে, এই করছে। আপনি বলুন তো, বিজেপির শুভেন্দু অধিকারী তো অনেক বড় বড় কথা বলে। 21-এর নির্বাচনের পরে আমাদের রাজ্যে সবথেকে বেশি মার খেয়েছে বিজেপির কর্মীরা, অস্বীকার করার কোনো জায়গা নয়। তারপরে যদি কেউ মার খেয়ে থাকে, ছোট্ট দল হলো আইএসএফের কর্মীরা, তাই না? কিন্তু আমার প্রশ্ন, শুভেন্দু অধিকারীরা সেন্ট্রাল থেকে টিম আসলো কি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এসে কি করলো, ভিজিট করলো। এই পাশের একজন আছে না কি, মোল্লা সাহেব, একজন নেতা, নটোরিয়াস ক্রিমিনাল বললো, অনেক কিছু বললো। ওই যারা হিংসা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের কথা ছাড়ুন, বিজেপির কর্মীদেরকে যারা মারলো, ঘরছাড়া করলো, 5 বছর হতে যাচ্ছে, শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কি? কেন গ্রহণ করেনি? শুভেন্দু অধিকারী ব্যবস্থা গ্রহণ করার আগে দিদিমণি ঠিক জায়গায় শুভেন্দু বাবুর সাথে সেটিং করে নিয়েছে। মার খেলো কে, বাঁকড়া কে হলো? গরিব হিন্দু, গরিব মুসলমান, গরিব মানুষ, গরিব সমর্থকেরা। অনুরোধ এটা আপনাদের কাছে, ভোট আসবে যাবে, 5 বছর ভোট দেবেন, নেতা বানিয়ে দেবেন, 1,21,000 টাকা পাবে, আবার মন্ত্রী হয়ে গেলে ওটা 1.5 লাখ টাকা হয়ে যাবে। আবার মন্ত্রী হয়ে গেলে নীল লাইট হই করবে। আর আপনি কি করছেন, যাকে মন্ত্রী বানাতে চাইছেন তার জন্য আপনি ধ্বংস করে দিলেন আপনার পরিবারকে। এটা করবেন না, অনুরোধ আপনাদের কাছে। সম্প্রীতির সাথে থাকবেন, ঐক্যের সাথে থাকবেন, প্রতিবেশীর যে সৌহার্দ্যের পরিবেশ রাখা যায় তার সাথে থাকবেন। ভোট আসবে, যার যে সমর্থক তাকে ভোট দেবে, একসাথে যার যে দল ভালো লাগে, কাউকে বিজেপি ভালো লাগলে বিজেপি করবে, তৃণমূল ভালো লাগলে তৃণমূল করবে, আইএসএফ ভালো লাগলে আইএসএফ করবে, কংগ্রেস, সিপিএম, অনেক রাজনৈতিক দল আছে, যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, তাদের হয়ে প্রচার করবেন। সন্ধ্যেবেলা এক জায়গায় চায়ের দোকানে বসে চা খাবেন, ভাই ওর মধ্যে যার টাকা বেশি তাকে বলবেন তুই 4 টাকা দে, ঠিক আছে? যার টাকা বেশি আপনাদের লিডার, তাকে তুই টাকাটা দে, তোর বেশি টাকা। কারণ মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, আপনারা মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী কোনোদিন হাতাহাতি মারপিট করতে দেখেছেন আপনারা? বলেন দেখেছেন? ও তারা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আপনাদের কি চর্বি বেশি নাকি ভাই? আপনাদের চর্বি বেশি, আপনারা কেন মারপিট করবেন? ওই জন্য আমাকে অনেকে খারাপ বলে, আমার দেখার দরকার নেই। আচ্ছা, আমাকে কি দেখেছেন কারোর সাথে হাতাহাতি মারপিট করতে? আমার লড়াই মাইকে, আইনের লড়াই। তো আমি আমার ভক্ত বা আমার আইএসএফের যারা ভক্ত তাদের বলবো হাতাহাতি লড়াইয়ের দরকার নেই, পেনের লড়াই হবে, মিডিয়ার মাধ্যমে লড়াই হবে। কিন্তু এটা তৃণমূল তো জোর গলায় বলতে পারবে না। কেন বলুন তো? ও মারামারি ছাড়া কোনো গতি নাই। কিন্তু কথা হচ্ছে, যাকে দিয়ে মারামারি করাবে তাই সেই বন্ধুদের কাছে আমার বার্তা, কারা ক্ষতি হচ্ছে দিনের শেষে? সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুরোধ আপনারা একটু সজাগ সতর্ক থাকবেন। আসা যাক দ্বিতীয় কথায়, ভাই একটু আসতে। 26,000 চাকরি বাতিল হয়েছে আমাদের রাজ্যে, এর দায়ভার কার? রাজ্য সরকার।